ক্রিস্টাল প্যালেসের সাথে দুইবার পিছিয়ে পড়েও 2-2 গোলের ড্র নিয়ে ফিরেছে সিটিজেনরা। পয়েন্ট টেবিলে 2-এ ওঠার চ্যালেঞ্জ নিয়ে প্যালেসের ঘরের মাঠে যায় সিটি। তবে প্রতিপক্ষের ঘরের মাঠে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে সিটিজেনরা। সমতায় ফেরার সুযোগ বেশ কয়েকবার তৈরি করেও বারবার ব্যর্থ সিটির ফরোয়ার্ডরা। কখনো গোলরক্ষক, কখনো বারপুষ্টে লেগে গোল বঞ্চিত হয় সিটির ফরোয়ার্ডরা। ক্রিস্টাল প্যালেস ঘরের মাঠে এগিয়ে গিয়েও পিছপা হয়নি দলটা। কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার সিটির রক্ষণে ভালোভাবেই বয় ধরায়। লিড ডাবল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের 30 মিনিটে ভুল করেননি সিটি। আর্লিং হালান্ডের গোলে সমতায় ফিরে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে দুদল আরও বেশ কিছু সুযোগ তৈরি করেও স্কোর করতে পারেনি কোনো দল। এক গোলে ড্র নিয়ে বিরতিতে যায় বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা। বিরতি থেকে ফিরে নিজেদের পায়ে বল রেখে আক্রমণ সাজায় সিটিজেনরা। 56 মিনিটে আবারও পিছিয়ে পড়ে সফরকারীরা। হারের সংখ্যা জাগে ম্যানচেস্টার সিটির শিবিরে। পিছিয়ে পড়ে আক্রমণের দ্বারবারে সিটির অ্যাটাকিং লাইনে। 68 মিনিটে আবারও সমতায় ফিরে অতিথিরা। গোল করেন ইংলিশ তরুণ ফুটবলার লুইস। বাকিটা সময় দুদলের একের পর এক আক্রমণে বুঁদ হয়ে থাকে গ্যালারির সমর্থকরা। তবে 84 মিনিটে সিটির জন্য বড় ধাক্কা হয়ে আসে স্কোরার লুইজের লাল কার্ড। 10 জনের সিটির বিপক্ষে গোল আদায়ে চেপে ধরে স্বাগতিকরা। একের পর এক আক্রমণ করেও এগিয়ে যেতে ব্যর্থ হয় স্বাগতিকরা। বিপরীতে 10 জনের ম্যানচেস্টার সিটিও ছেড়ে কথা বলেনি। কাউন্টার অ্যাটাকে তারাও সুযোগ তৈরি করেছিল, কিন্তু বাধার দেওয়াল হয়ে দাঁড়ান ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক। ম্যাচের ইনজুরি সময়ে আর গোল না হওয়ায় 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে টানা 4 বারের ইপিএল চ্যাম্পিয়নরা।